আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি নিয়ে এসেছি কাঁকরোলের পুর ভরা রেসিপি। নিরামিষ নয়, আজকের রেসিপি আমিষ। জানতে হলে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা ধৈর্য ধরে দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না যেন। তার আগে আপনাদেরকে একটা ছোট্ট কথা বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন রেসিপিটি শুরু করা যাক। নিয়েছি চারটে বড় বড় সাইজের কাঁকরোল নিয়ে এসেছি। কাঁকরোলগুলো কেটে এখানে 8 টুকরো কাঁকরোল হয়েছে। এবারে কাঁকরোলগুলোকে আমি একটু গরম জলে ভাপে বসিয়ে দেব। দেখুন জলটা হালকা গরম হয়েছে। এতে দিয়ে দিলাম আমি একটু নুন। এতে কাঁকরোলের ভেতরে নুন ঢুকবে, কাঁকরোলগুলো খেতে ভালো লাগবে। আপনারা চাইলে প্রেসার কুকারও সিটি দিতে পারেন, তবে আমি এভাবেই বসিয়েছি, কারণ কতটা আমার সিদ্ধ করা প্রয়োজন সেটা আমি বুঝতে পারবো। আর প্রেসার কুকারে হলে একটা সিটিতে অনেক সময় বেশি গলে যায়, একটু ফেটে যায়, সেই জন্য আমি আজকে এভাবেই বসিয়েছি। প্রায় 15-20 মিনিট আমি এভাবে ফুটিয়ে নিয়েছি। দেখুন এবার সিদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এগুলো থেকে বিচি বের করা শুরু হয়েছে। দেখুন 1-2টো বিচি খুলে পড়ে যাচ্ছে। এবার যে এগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই কাঁকরোলগুলো থেকে মাঝখানে যে শ্বাসটা, মানে বিচি সমেত সবটা শ্বাস আমি বের করে নিচ্ছি। দেখুন একটা চায়ের চামচের সাহায্যে আমি এগুলো খুব সুন্দরভাবে বের করে নিচ্ছি। এগুলোকে একে একে সবগুলো আমি এভাবে বের করে নেব খুব সুন্দরভাবে। দেখুন সবগুলো বের করে নিচ্ছি। সবগুলো কাঁকরোল থেকে আমি বিচি সমেত শ্বাসটা বের করে নিয়েছি। এবার এই কাঁকরোলগুলোর মধ্যে আরও একটু নুন ও হলুদ মাখিয়ে রাখবো। এতে করে এই কাঁকরোলের মধ্যে নুন ও হলুদ ভালোভাবে আরেকটু ঢুকে যাবে। ভাজার সময় আর নুন ও হলুদের প্রয়োজন হবে না, যেহেতু শ্বাসগুলোর মধ্যে আমি পরবর্তী সময়ে আবার নুন হলুদ দেব, কিন্তু এগুলোর মধ্যে আর কিছুই দেব না। সেই জন্য আগে থেকে এগুলোর মধ্যে একটু নুন ও হলুদ দিয়ে ম্যারিনেশন করে রাখলাম। এবার ওভেনের কাছে চলে এসেছি। দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। এর মধ্যে যে কাঁকরোলের বীজ সমেত শ্বাসটা ওগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখানে আমি একটু নুন ও হলুদ ব্যবহার করব। নুন ও হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব। 1-2 মিনিট নেড়ে চেড়ে দিয়ে তারপর এতে আমি দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষেটা বাটার সময় আমি মিক্সিতে একটু নুন ও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবার সবগুলো একসাথে দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধোয়া একটু জলও দিয়েছি। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে আপনারা চাইলে একটু মিষ্টি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি দেব না। এখানে কাঁকরোলের জন্য পুরটা অনেকটাই রেডি হয়ে গেছে। এবার বাকি প্রসেস শুরু করছি। নামানো হয়ে গেলে এবার সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেলে এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ আর মিডিয়াম সাইজের 2টো ছোটো পেঁয়াজ নিয়েছি। আমি আজকের এই পুরটা নিরামিষভাবে করছি না, এটা পেঁয়াজ দিয়ে করছি। এই পেঁয়াজ দিয়ে করলে অনেক সময় আলু সেদ্ধ ব্যবহার করা যায়, কিন্তু আজকে আমি সেটা ব্যবহার করিনি। আপনারা চাইলে সাথে একটা আলুও সেদ্ধ করে দিতে পারেন। এতে পুরটা বেশ আঁটো-সাঁটো হয়, খেতেও ভালো লাগে। দিয়ে দিলাম এবার পেঁয়াজের আন্দাজে পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য একটু ধনে জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে আর একটু জল দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এতে আমি যে কাঁকরোলের বিচি বা শ্বাসগুলো যে পুর বানিয়ে রেখেছিলাম সর্ষে সহকারে, সেগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে এগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। যারা নিরামিষভাবে খেতে চান তারা এই কাঁকরোলের পুরটার মধ্যে নারকেল বাটা অবশ্যই ব্যবহার করতে পারেন। আমি আমার শাশুড়ি মায়ের জন্য এখানে যে আগে পুরটা করে রেখেছিলাম পেঁয়াজ ছাড়া, ওইটা থেকেই 2টো বানিয়ে নিয়েছিলাম। পুরটা এদিকে নাড়তে নাড়তে আপনাদের সাথে একটু এদিকে আবার শেয়ার করে নিয়েছি এখানে বেসন। এখানে আমি 2 চামচ মতো বেসন নিয়েছি, সাথে নুন, হলুদ ও একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার একটু জল দিয়ে ভালোভাবে ব্যাটারটা গুলে নেব। এদিকে ব্যাটারটা গুলতে গুলতে আবারও ওভেনের কাছে চলে আসলাম। পুরটা প্রায় কমপ্লিট। এখানে পুরটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই পুরটা আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে আমি চলে এসেছি। দেখুন এদিকে 2টো রয়েছে, সেগুলো নিরামিষ, আর এদিকে আমি বাকি পেঁয়াজ দিয়ে যেগুলো করেছি সেগুলো বানিয়ে নিচ্ছি। একটা চামচের সাহায্যে আমি এগুলো কাঁকরোলের ভেতরে দিয়ে দিচ্ছি। প্রথমে সবগুলোর মধ্যে একটু একটু করে দিয়ে দেব, পরে বেশি থাকলে আর একটু করে দিয়ে দেব। এমনভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি।
দেখুন এখানে 3টে বানানো হয়ে গেছে আর বাকিগুলো আমি একই রকমভাবে বানিয়ে নিচ্ছি। এবার হাতের সাহায্য নিচ্ছি, এগুলোকে একটু চেপে চেপে দিচ্ছি। আর বাকি যেটুকু রয়ে গেছে সেগুলো আরেকটার মধ্যে দেব, দিয়ে বাকিগুলো যেগুলোতে একটু একটু কম হয়েছে সেগুলোর মধ্যে একে একে সবগুলো দিয়ে দেব। বেশি করে পুর থাকলে একটু উঁচা করে দিলে ভালো লাগে, আর যদি কম হয় তাহলে সেগুলো মিনিমাম বাকি যে কাপড়গুলোর মধ্যে কম ছিল সেগুলোর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। পুরগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে, দেখুন সবগুলো পুর কি সুন্দর হয়েছে। এবার সবগুলো পুর নিয়ে আমি ওভেনের কাছে চলে যাব। এবার ভেজে নেওয়ার পালা। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার একে একে এই পুরগুলোকে আমি বেসনের ব্যাটারে এভাবে চুবিয়ে তারপরে ভেজে নেব। দেখুন আলতো হাতে দিতে হবে, নয়তো ছিটকে গায়ে আসার সম্ভাবনা থাকবে। আমি একে একে সবগুলো এভাবে বেসনের সাহায্যে কোট করে তারপরে সবগুলো তেলে দিয়ে দেব। 5টা দিয়ে দিয়েছি আর একটার জন্য জায়গা নেই, তাই হাতের মাধ্যমে জায়গা করে নিচ্ছি। দেখুন জায়গাটা হয়ে গেছে, আমি এখানে আরেকটা দিয়ে দেব। এবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। এক পিঠ হয়ে গেলে তারপর উল্টে দেব। কিছুটা বেসন রয়ে গেছিলো, ওই বেসনগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি, ফেলে না দিয়ে কাজে লাগিয়ে নিচ্ছি। দেখুন বেসনটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এইভাবে রেখে দেব। কিছুক্ষণ হওয়ার পর তারপরে উল্টে দেব। কিছুক্ষণ পর আবারও আসছি। বেশ কিছুক্ষণ পর যখন এক পিঠ হয়ে গেছে তখন চলে আসলাম। দেখুন লাল লাল করে এক পিঠ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে সবগুলো আমি উল্টে পাল্টে দেব। আপনারা কারা কারা পুর খেতে পছন্দ করেন এবং কিভাবে আপনারা পুর বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমার এই পুরের রেসিপি আপনাদের কেমন লেগেছে তাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কথায় কথায় পুরগুলো রেডি হয়ে গেছে। আমি তেল থেকে একটু দূরে খুন্তির মাধ্যমে সরিয়ে দিলাম তেলটা ঝরে যাওয়ার জন্য। এবার পুরগুলো একে একে সবগুলো নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সাথে এরকম পুরের রেসিপি অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, জাস্ট অসাধারণ লাগে। সব সময় মাছ মাংস ডিম এগুলো না খেয়ে একবার এই ধরনের রান্না ট্রাই করতে পারেন। পুরগুলো দেখতে অসাধারণ হয়েছে, একদম ক্রিসপি। যদিও খাওয়ার সময় হয়তো একটু নেটে যাবে, তখন আপনারা আবার চাইলে গরম করে নিতে পারেন। আমার এই রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।